খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। 14 ডিসেম্বর সকাল 11টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বিচারে গণহত্যা চালায়, তার ভিতরে আমাদের যারা গণ্যমান্য ব্যক্তি, বুদ্ধিজীবী, শহীদ, তারপরে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সহ সকল গণ্যমান্য ব্যক্তিকে তারা হত্যা করে, যাতে পরবর্তীতে বাংলাদেশ মাথা তুলে না দাঁড়াতে পারে। আলোচনা সভায় 1971 সালের 14 ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যার তাৎপর্য তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, জেলা প্রশাসক রোমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এম. প্রফুল্ল সহ আরো অনেকে। এ সময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের অমূল্য ভূমিকা তুলে ধরা হয়। বক্তারা বলেন, 1971 সালের 14 ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়। সভায় বক্তারা আরো বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় এবং শহীদদের স্মৃতি অক্ষুণ্ণ রাখার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। করেছে এবং আপনার কথা হচ্ছে বাঙালি জনগণ কিন্তু এটা মেনে নেয়, তারা এগিয়েছে, তারা দেশ পুনর্গঠনের কাজ করছে। তবে সাথে সাথে আরো বেশি কাজ করতে হবে, যাতে করে আমরা সত্যিকার অর্থে এই দেশকে আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা দেখেছেন, আমরা জুলাই আগস্টে বিপ্লবেও কিন্তু আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি, যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে সংস্কার করে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়া।